আর একটা খুব কমন প্রশ্ন যেটা আমার কাছে এসে পেশেন্টরা করে, ম্যাডাম আপনাদের আইভিএফ এর সাকসেস রেটটা কি? তো আইভিএফ এর সাকসেস রেটটা অনেক কিছুর উপর নির্ভরশীল, আর ওইটা কিন্তু ভেরি করে ফ্রম আ ওম্যান টু ওম্যান অর আ ম্যান টু ম্যান। তার মধ্যে সব থেকে প্রধানটা হচ্ছে এজ অফ দ্য লেডি। ওটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যত মেয়েদের বয়স কম হয় তাদের ফার্টিলিটি অতটা ভালো হয়। তো সেই জন্যেই একটা মহিলা যার বয়স 28 আর যার বয়স 38 আর যার বয়স 45, এতে তিনজনের ফার্টিলিটির আকাশ পাতাল তফাৎ আছে। সেকেন্ড হচ্ছে একটা তার জেনেটিক গড়ন অফ দ্য লেডি, যে খুব মোটা আর খুব রোগা, এই দুটো দলেরই পেশেন্টদের দেখেছি ফার্টিলিটি ইস্যুস একটু বেশি হয়। হেলদি লেডির ওর বাচ্চা হওয়া এবং ধারণ করার ক্ষমতাটা কিন্তু বেশি হয়। এটা ছাড়া সাকসেস রেট অন্য প্যাথোলজির উপরে ডিপেন্ড করে, যেরকম পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রিওসিস, ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ, এই সবগুলোর উপরেও ডিপেন্ড করে একটা মহিলার ফার্টিলিটি সাকসেস রেট। পুরুষ মানুষদেরও হচ্ছে সিমেনের মধ্যে 3 থেকে 4 রকম হয়। একটা হচ্ছে সিমেন কাউন্টটা যদি ভালো হয়, মানে মোর দ্যান 40 মিলিয়ন, তার সাকসেস রেট ভালো হয়। তারপরে স্পার্মের গতি, যে গতিটা সুন্দর লিনিয়ার সামনের দিকে যদি গতি হয় সেটা ভালো। থার্ড হচ্ছে নর্মাল অর অ্যাবনর্মাল ফর্মস, যত নর্মাল ফর্ম অফ স্পার্ম হয় সেটা হচ্ছে তার সাকসেস রেট ভালো হয়। কিছু কিছু পুরুষ মানুষের তিনটেরই কম থাকে, যেরকম কাউন্ট কম, মরফোলজি মানে দেখতে অ্যাবনর্মাল, আর একটা হচ্ছে গতি, তিনটেই কম, যেটাকে আমরা বলি অলিগো অ্যাস্থেনোটেরাটোস্পার্মিয়া। যেই পুরুষ মানুষদের এইটা থাকে তাদের কিন্তু নিজেদের স্পার্ম দিয়ে সাকসেস রেটটা কম, রাদার দ্যান পুরুষ মানুষ যে হেলদি, তার স্পার্ম কোয়ালিটি, কাউন্ট, মোটিলিটি, মরফোলজি সব ভালো আছে।